কন্যাশ্রী প্রকল্পে দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে শুক্রবার মালদা মানিকচক থানায় বিক্ষোভ। প্লে কার্ড হাতে নিয়ে শুক্রবার বিক্ষোভ দেখালো এনায়েতপুর হাই স্কুলের কন্যাশ্রী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত ১৩ জন স্কুল ছাত্রী। উল্লেখ্য, সম্প্রতি মানিকচকের এনায়েতপুর হাই স্কুলে কন্যাশ্রী প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠে। স্কুলে ১৩ জন ছাত্রী কন্যাশ্রী প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ ওঠে স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদারের বিরুদ্ধে। এই মর্মে ছাত্রীদের পক্ষ থেকে দিন কয়েক আগে মানিকচক থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় শুক্রবার ওই ১৩ জন ছাত্রী হাতে প্লেকার্ড নিয়ে মানিকচক থানায় বিক্ষোভ দেখায়। তারা দুর্নীতিতে জড়িত স্কুলের সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানায়, সেই সঙ্গে তাদের কন্যাশ্রী প্রকল্পের টাকা প্রদানের দাবি তুলে সরব হয়। আমাদের কোথাও থেকে কোনো রিঅ্যাকশন নিচ্ছিল না, ওটার জন্য জানাজুরি এসেছিলাম থানা। কি অভিযোগ করেছো তোমরা? আমরা অভিযোগ করেছি যে তাড়াতাড়ি শাস্তি, ওই অপরাধীকে শাস্তি মিলে। কিসের অভিযোগটা ছিল তোমাদের? কি হয়েছিল তোমাদের সাথে? আমাদের সাথে আজকে 5 দিন হয়ে গেল এফআইআর করে, এখন পর্যন্ত কোনো এফআইআরটা কি কারণে করেছিল? আমাদের কন্যাশ্রী টাকা তুলে নেওয়া হয়েছে। কে তুলেছে? কে তুলেছে এটা তো বলতে পারবো না, কিন্তু ওখানে দেখতে পেয়েছি সুনন্দ স্যারের সিগনেচার আছে। তোমাদের টাকাগুলো উঠিয়ে নেওয়া হয়েছে? হ্যাঁ, উঠিয়ে নেওয়া হয়েছে, কিন্তু এখানে বলছে যে তোমাদের 100% টাকা করবে। তো ওটা কি করেছে? আমাদের তো টাকা তুলানো হয়ে গেছে, তো আবার ঢুকবে কিভাবে? আজকে ওই জন্য থানায় এসেছিল তোমরা? হ্যাঁ। ও বিক্ষোভ দেখিয়েছো থানায়? হ্যাঁ। কি দাবি তোমাদের? আমাদের দাবি তো যে আমরা টাকাটা, নিজের অধিকারটা পেয়ে যায়, আর যে অপরাধ করেছে ওকে শাস্তি দেওয়া হয়, এটাই জন্য এসেছিলাম। কারা ও অপরাধ করেছে? এটা সুনন্দ স্যার করেছে, ওর সিগনেচার আছে, ও সব প্রুফ ওর কাছেই আছে, ওর জন্য হয়েছে। আর কেউ কি আছে? লিটু মমিন? হ্যাঁ। ওটা কে লিটু মমিন? ও আমাদের বেলায় 2020-তে আমাদের ফর্ম ফিল আপের দেখছিল, ওকে নিয়ে এসেছিল সুনন্দ স্যার। আমাদেরকে ফোন করে ডাকা হয়েছিল, আর আমাদের মিথ্যা কথা বলে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছিল, আর ওটা নিয়ে আমাদের ফেক অ্যাকাউন্ট তৈরি করা হলো। আবার আমাদের ফিঙ্গার নিয়ে ডেকে নিয়ে আমরা যখন বললাম যে ফিঙ্গার কিসে লাগবে, তো বললো যে চুপচাপ ফিঙ্গার দিয়ে কাজ লাগবে। তো আমরা ফিঙ্গার দিলাম না, তারপরে সুনন্দ স্যার আমাদেরকে বললো, তো স্যারকে তো বিশ্বাস করে আমরা দেবো, স্যারকে বিশ্বাস করে আমরা ফিঙ্গারটা দিলাম, তারপরে আমাদের টাকা তুলানো হয়ে গেছে। আর এখন বলছে যে টাকা ঢুকবে, থানার এসআই বললো টাকা ঢুকবে। তো ওরা কী করে সম্ভব? আমাদের টাকা তুলানো হয়ে গেছে, 2021 সালেই টাকা তুলানো হয়ে গেছে আমাদের। কি নাম তোমার? ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।